আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রশংসা মাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে ও দূরের সকলকে অভিনন্দন জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাফদের দীপ্ত বাণী আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হলো সুন্নাহর মর্যাদা। যে প্রসঙ্গে বিখ্যাত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু, তিনি বলেছেন, আসুন্নাতু সাফিনাতু নূহ। সুন্নাহ হলো এমন গুরুত্বপূর্ণ বিষয় যে নূহ আলাইহিসসালামের নৌকার মতো। তিনি সুন্নাহকে নৌকার সাথে তুলনা করেছেন। মান রকিবাহা নাজা, যারা এই নৌকায় আরোহণ করবে তারা মুক্তি পাবে, তথা যারা সুন্নাহ অনুসরণ করবে তাদের জন্য মুক্ত, তাদের জন্য নাজাত। ওয়ামান তাখাল্লাফা আনহা গরেকা, যারা এই নৌকায় আরোহণ থেকে পিছিয়ে থাকবে, বিরত থাকবে, অর্থাৎ সুন্নাহ পালন থেকে যারা দূরে থাকবে তারা ডুবে যাবে। নৌকায় যদি আরোহণ না করলে যেমন ডুবে যায়, সুন্নাহকে যদি কেউ আঁকড়ে না ধরে তাহলেও তিনি বিপদগামী হবেন, নাজাত থেকে বঞ্চিত হবেন। এই জন্য ইমামগণ বলেছেন, আল ইতিসামু বিসুন্নাহ আন-নাজা, অর্থাৎ সুন্নাহকে আঁকড়ে ধারণ করাই হলো নাজাত। এর জন্য আমাদের উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের কথা, কাজ এবং তার দেখানো প্রত্যেকটা কর্মই কিন্তু আমাদের জন্য সুন্নাহ, আমাদের বাস্তব জীবনের মুক্তির জন্য তিনিই একমাত্র আমাদের মডেল। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা অনুসরণ করো, তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। অতএব সুখ এবং শান্তি এবং পরকালের মুক্তি যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সুন্নাহ অনুসরণ একান্তই করতে হবে। সুন্নাহকে বর্জন করে কখনো মুক্তি আশা করা যায় না। এজন্য সুন্নাহকে নূহ আলাইহিস সালামের নৌকার সাথে এই সাদৃশ্য দেওয়া হয়েছে। সুন্নাহর এর চাইতে উত্তম আর দৃষ্টান্ত সাদৃশ্য কি হতে পারে? আসুন এই সুন্দর বক্তব্য এবং সালাফদের দীপ্ত বাণী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা প্রত্যেকটা জীবনকে আলোকময় করি সুন্নাহর আলোকে। সুন্নাহই আমাদের মুক্তি মেলাবে, সুন্নাহই আমাদের আলোকিত জীবন গঠন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ বুঝে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।